উচ্চ মাধ্যমিক এবিডিএ টেস্ট পেপার 2022-23-এর যে সমস্ত ইংরেজি পেজগুলি রয়েছে সেই ইংরেজি পেজগুলির মধ্যে এই 148 থেকে 171 অর্থাৎ এই 3টি পেজের গ্রামার পার্টের সমাধান দিব এই ভিডিওতে। এর আগের ভিডিওগুলিতে সমস্ত পেজগুলির সমাধান একটি একটি করে আপলোড করা হয়েছে এবং পরের যে পেজগুলি রয়েছে এগুলিরও সমাধান একটি একটি করে পরের ভিডিওতে আপলোড করা হবে এবং আগের পেজগুলির যে গ্রামার সেই গ্রামার পেজগুলির 3টি ভিডিও আলাদা আলাদা করে আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্স এবং আই বটনে এদের প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। 6-এর এতে রয়েছে ডুয়েস ডাইরেক্টেড, এগুলো খাতায় সমাধান করে দেখাচ্ছি চলো। তো ডুয়েস ডাইরেক্টেডে প্রথমে রয়েছে আই উড টিচ ইউ রাইট ফ্রম রং, এটা ভয়েস চেঞ্জ করতে দেওয়া আছে। তাহলে সাবজেক্ট আই উডটা মডেল ভার্ব, টিচটা মেন ভার্ব এবং ইউটা হচ্ছে অবজেক্ট। এবারে রাইট ফ্রম রং এটাও হচ্ছে অবজেক্ট, কিন্তু এটাকে রিটেন্ড অবজেক্ট ধরে নিচ্ছি, এই অবজেক্টটাকে ধরে ভয়েস চেঞ্জ করব। তো ইউটা অবজেক্ট ছিল, সেটা সাবজেক্টে এসে ইউই রয়ে গেল। এরপরে উড মডেল ভার্ব, মডেল যুক্ত বি হয়, উড বি। এরপরে টিচের থার্ড ফর্ম টট, এরপরে এক্সট্রা অংশ বা রিটেন্ড অবজেক্ট যেটা রয়েছে সেইটা রাইট ফ্রম রং, এরপরে প্রিপোজিশন বাই, এরপরে আইটা অবজেক্টে গিয়ে মি হয়ে গেল। তাহলে ইউ উড বি টট রাইট ফ্রম রং বাই মি। এরপরে 2-এর দাগে রয়েছে জৈনুল আবদিন সেড টু কালাম অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন, এটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ করতে বলা আছে। তো অ্যান্সারটা হবে জৈনুল আবদিন সেড টু আছে, জৈনুল আবদিন টোল্ড কালাম হবে। এরপরে অ্যাসার্টিভ সেন্টেন্স রয়েছে, দ্যাট হবে সাবঅর্ডিনেটিং কনজাংশন। এরপরে অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন, যা রয়েছে তাই হয়ে যাবে। এরপরে 3-এর দাগে রয়েছে আন্টস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার্স, এটা কমপ্লেক্স সেন্টেন্স করতে দেওয়া আছে। অ্যান্সারটা করেছি ইট ইজ আন্টস হু আর ফর্মিডেবল ক্রিয়েচার, এখানে ইউজুয়ালি কথাটা হবে। তো এইটা যদিও আমি এই অ্যান্সারটা করেছি, তাও আমার মনে সন্দেহ রয়েছে এটা হয়তো অন্য কোনো অ্যান্সার হতে পারে, তো আমার ঠিকঠাক মনে হচ্ছে না। তো তোমরা যদি অন্য কোনো সমাধান জেনে থাকো বা এই গ্রামারটা যদি কমপ্লেক্স সেন্টেন্সে অন্য কিছু হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। এরপর 4-এর দাগে রয়েছে দাও আর্ট মোর লাভলি অ্যান্ড টেম্পারেট দ্যান এ সামার্স ডে, এটা পজিটিভ ডিগ্রি করতে বলা আছে। অ্যান্সারটা হচ্ছে এ সামার্স ডে ইজ নট সো লাভলি অ্যান্ড টেম্পারেট অ্যাজ ইউ, দাওটা ইউ হয়ে গেল। তো কবিতাটিতে দাও এর মানে কবিতাটিতে ইউ। এরপরে 5-এর দাগে রয়েছে আই রিসলভড টু কিল ইউ অন ইউর ওয়ে ব্যাক, এটা হচ্ছে নাউন ফর্ম অফ রিসলভড, এটা নাউন ফর্ম করতে বলা আছে। তো রিসলভডের যে নাউন ফর্ম, রিসলভের নাউন ফর্ম হচ্ছে রিজলিউশন, তাহলে অ্যান্সারটা হবে আই মেড রিজলিউশন টু কিল ইউ অন ইউর ওয়ে ব্যাক। এরপরে 6-এর দাগে রয়েছে দি ম্যান ডিড নট ওয়াচ দি বয় নর ডিড সি ওয়াচ হার পার্স হুইচ সি হ্যাড লেফট বিহাইন্ড হার অন দি ডে বেড, এটা হচ্ছে স্প্লিটিং করতে দেওয়া আছে। তো এটা 3টি সিম্পল সেন্টেন্সে স্প্লিটিং হবে। প্রথমটি হবে দি ওমেন ডিড নট ওয়াচ দি বয়, এটা একটা হয়ে যাবে। তারপরে হবে সি ডিড নট ওয়াচ হার পার্স আইদার, এটা একটা হবে। এরপরে হবে 3-এর দাগে লাস্টে হবে সি হ্যাড লেফট দি পার্স, বা এই পার্সের জায়গায় ইটও করতে পারি। এরপরে বিহাইন্ড হার অন দি ডে বেড, এটা হয়ে যাবে 3টে সিম্পল সেন্টেন্সে স্প্লিটিং। এরপর 6-এর বিতে রয়েছে আর্টিকেল প্রিপোজিশন, এবং এই যে অংশটা তোলা রয়েছে তোমাদের স্ট্রং রুটস থেকে রয়েছে। তো অ্যান্সারগুলো দেখে নাও। ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড ড্যাশ ডিফারেন্স বিটুইন এ ফেয়ার রিডেন ভার্সন ড্যাশ ডেস্টিনি, তাহলে হবে ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড দি ডিফারেন্স বিটুইন এ ফেয়ার রিডেন ভিশন অফ ডেস্টিনি অ্যান্ড দি ভিশন দ্যাট ইনেবলস আস ড্যাশ সিক, অ্যান্সারটা হবে টু সিক ড্যাশ এনিমি, হবে অ্যান্সার হবে দি এনিমি। এরপরে রয়েছে ড্যাশ ফুলফিলমেন্ট, অ্যান্সারটা হবে অফ ফুলফিলমেন্ট ড্যাশ আওয়ার সেলফস, এখানে হবে উইথ ইন আওয়ার সেলফস। এরপরে রয়েছে সি-এর দাগে এরর কারেকশন, অনলি দি সেন্ট অফ পারফিউম স্টিল লিঙ্গার হোয়ার সি হ্যাড স্টুড, তো এই যে লিঙ্গার রয়েছে সেটা লিঙ্গার্ড হবে, এই অপশনটা হবে অ্যান্সার। এরপর 160 পেজের যে সমস্ত ডুয়েস ডাইরেক্টেডগুলো রয়েছে সেগুলো খাতায় সমাধান করে দেখাচ্ছি চলো। প্রথমে রয়েছে উই উইল সুন বি অ্যাট ইউর স্টেশন আই সেড টু দি গার্ড, চেঞ্জ ইন্টু ইনডিরেক্ট স্পিচ, ন্যারেশন চেঞ্জ করতে বলা আছে।
তাহলে এই যে রিপোর্টেড স্পিচটা এটি রয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্সে, তাই না? আই সেড টু আছে, আই টোল্ড হবে, আই টোল্ড দি গার্ল, এরপরে দ্যাট সাবঅর্ডিনেটিং কনজাংশন আসবে, এরপরে উইটা উই থেকে যাবে, কারণ উইটা হচ্ছে ওই মেয়েটা এবং ন্যারেটর যিনি বলছেন, তাহলে উইটা উই রয়ে যাবে, এরপরে উইলটা উড হবে, এরপরে সোন বি অ্যাট ইয়োর স্টেশনটা এখানে পার্সেন্ট চেঞ্জ হয়ে হার স্টেশন। হার স্টেশন বলতে অর্থাৎ মেয়েটি যে স্টেশনে নামবে সাহারানপুর সেই স্টেশনটাকে বোঝানো হচ্ছে, অর্থাৎ মেয়েটার স্টেশন, তো হার স্টেশন হবে এখানে। এরপরে দুইয়ের দাগে রয়েছে মাই পেরেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। ভয়েস চেঞ্জ করতে বলা আছে, এই কোশ্চেনটা আগেও অনেকবার পাওয়া গিয়েছে। অ্যান্সারটা দেখো, পিপল ওয়াইডলি রিগার্ডেড মাই পেরেন্টস অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। এরপরে তিনের দাগে রয়েছে আই ওয়াজ দি মোস্ট ইম্পর্টেন্ট ম্যান। পজিটিভ ডিগ্রি করতে বলা আছে, অ্যান্সারটা হবে নো আদার ম্যান ওয়াজ সো ইম্পর্টেন্ট অ্যাজ আই। এরপর চারের দাগে রয়েছে দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ। এটি অ্যাফার্মেটিভ করতে বলা আছে, অ্যান্সারটা হবে দিস ইজ অ্যান ইনকারেক্ট বা রং অ্যাপ্রোচ। ইনকারেক্ট বা রং যে কোনো একটা করতে পারি। এরপরে পাঁচের দাগে রয়েছে সি ওয়াজ সাইলেন্ট, এটা নেগেটিভ করতে বলা আছে, অ্যান্সারটা হবে সি ওয়াজ নট সেইং এনিথিং। এরপর ছয়ের দাগে রয়েছে দি ওয়াটার ড্রিপিং ফ্রম হিজ ফেস দি বয় লুকড অ্যাট হার। এটি স্প্লিটিং করতে দেওয়া আছে, প্রথমে হবে দি ওয়াটার ওয়াজ ড্রিপিং ফ্রম দি বয়েজ ফেস, বা বয়েজের জায়গায় হিজ কথাটাও লিখতে পারি। এরপরেরটা হবে দি বয় লুকড অ্যাট হার। এরপরে ছয়ের বিতে রয়েছে আর্টিকেল প্রিপোজিশন, এবং এই যে অংশটি এটি তোলা রয়েছে স্ট্রং রুটস থেকে। তো দেখো অ্যান্সার সমেত, উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস হুইচ ওয়াজ বিল্ড ইন দি মিডিল অফ দি 19th century. It was a fairly large পাক্কা হাউস মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক অন দি মস্ক স্ট্রিট ইন রামেশ্বরম। এরপর সিয়ের দাগে রয়েছে এরর কারেকশন, ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারিং। তো এখানে যে ফ্ল্যাটারিং রয়েছে এটা এই ফ্ল্যাটারি অপশানটা হবে। ছয়ের দাগের এতে রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড। এখানে যে কোশ্চেনগুলি রয়েছে সেগুলো খাতায় সমাধান করে দেখাচ্ছি, চলো। তো ডু অ্যাজ ডাইরেক্টেড প্রথমে রয়েছে ইউ হ্যাভ অলরেডি বিন আনসার্ড সেড দি হারমিট টু দি জার। এটি ইনডিরেক্ট স্পিচ অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া আছে। অ্যান্সারটা সেড দি হারমিট টু দি জার ছিল, তাহলে দি হারমিট টোল্ড দি জার। সেড টু থাকলে টোল্ড হয়ে যায়, তাহলে দি হারমিট টোল্ড দি জার। এরপরে অ্যাসার্টিভ সেন্টেন্স রয়েছে, তাই জন্য দ্যাট এলো সাবঅর্ডিনেটিং কনজাংশন। এরপরে এই যে ইউটা হচ্ছে জারকে বোঝানো হচ্ছে, তাই জন্য সেটা হি হয়ে গেল। এরপরে টেন্স চেঞ্জ হয়ে হ্যাভটা হ্যাড হয়ে যাবে, অলরেডি বিন আনসার্ড। তাহলে পুরোটা হলো দি হারমিট টোল্ড দি জার দ্যাট হি হ্যাড অলরেডি বিন আনসার্ড। এরপর দুইয়ের দাগে রয়েছে ডু ইউ নিড সামবডি টু গো টু দি স্টোর। এটা ভয়েস চেঞ্জ করতে দেওয়া আছে। তো এখানে দেখো, তো এই যে সেন্টেন্সটি সেটি রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে, এবং দেখো এখানে সাবজেক্ট এটা, এবং নিডটা হচ্ছে ভার্ব, এবং সামবডি এটা হচ্ছে অবজেক্ট, এবং বাকি যে অংশটা রয়েছে সেটা হচ্ছে এক্সট্রা অংশ। তাহলে দেখো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে রয়েছে, তাই জন্য প্রথমেই বি ভার্ব চলে আসবে ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকার জন্য। ইজ, তারপরে সাবজেক্ট, অবজেক্টটা সাবজেক্টে চলে এলো সামবডি। এরপরে ভার্বের থার্ড ফর্ম নিডেড, এরপরে এক্সট্রা অংশ যা ছিল বসে গেল টু গো টু দি স্টোর, এরপরে প্রিপোজিশন বাই, এবং ইউটা অবজেক্টে গিয়ে ইউ হয়ে গেল। তাহলে পুরোটা হচ্ছে ইজ সামবডি নিডেড টু গো টু দি স্টোর বাই ইউ। এরপরে তিনের দাগে রয়েছে Despite these disadvantages, he possessed great innate wisdom. এটি কমপ্লেক্স সেন্টেন্স করতে দেওয়া আছে। অ্যান্সারটা হচ্ছে দো দেয়ার ওয়ার দিজ ডিসঅ্যাডভান্টেজেস হি possessed great innate wisdom. এরপরে চারের দাগে রয়েছে স্কুইজার ইজ বেটার দ্যান গেস। তো অ্যান্সারটা দেখো, গেস ইজ নট অ্যাজ গুড অ্যাজ স্কুইজার। এরপরে পাঁচের দাগে রয়েছে আই রিসলভড টু কিল ইউ অন ইউর ওয়ে ব্যাক। এটা রিসলভের নাউন ফর্ম করতে দেওয়া আছে। অ্যান্সারটা হবে আই টুক রিজলিউশন, বা এখানে টুকের জায়গায় মেডও করতে পারি। তাহলে আই টুক বা মেড রিজলিউশন টু কিল ইউ অন ইউর ওয়ে ব্যাক। এরপরে ছয়ের দাগে রয়েছে আই ওয়াজ প্রিপেয়ার টু সিট দেয়ার ফর অলমোস্ট এনি লেন্থ অফ টাইম জাস্ট টু লিসেন হার। এটা স্প্লিটিং করতে দেওয়া আছে। অ্যান্সারটা প্রথমে হবে আই ওয়াজ প্রিপেয়ার টু সিট দেয়ার ফর অলমোস্ট এনি লেন্থ অফ টাইম। এরপরে আই জাস্ট ওয়ান্টেড টু লিসেন টু হার টকিং। এই দুটো সিম্পল সেন্টেন্সে এটাকে স্প্লিটিং হয়ে যাবে। এরপর বিয়ের দাগে রয়েছে আর্টিকেল প্রিপোজিশন, এবং এই যে অংশটা এটা তোলা রয়েছে থ্যাংক ইউ ম্যাম থেকে। তো দেখে নাও, সোয়েট পপড ড্যাশ
অন দি বয়েজ ফেস, এখানে পপড আউট অন দি বয়েজ ফেস অ্যান্ড হি বিগেন ড্যাশ স্ট্রাগল, বিগেন টু স্ট্রাগল। এরপরে মিসেস জোন স্টপড জার্কড হিম অ্যারাউন্ড ড্যাশ ফ্রন্ট অফ হার, অ্যারাউন্ড ইন ফ্রন্ট অফ হার। এরপরে পুট ড্যাশ হাফ নেলসন, পুট এ হাফ নেলসন ড্যাশ হিজ নেক, এখানে হবে অ্যাবাউট হিজ নেক অ্যান্ড কন্টিনিউ টু ড্র্যাগ হিম ড্যাশ দি স্ট্রিট, এখানে হবে আপ দি স্ট্রিট। এরপরে সিয়ের দাগে রয়েছে এরর কারেকশন। আই রিমেম্বার্ড মাই ফাদার স্টার্টস হিজ ডে অ্যাট 4 AM বাই রিডিং দি নামাজ বিফোর ডন। তো এই যে স্টার্টস রয়েছে এটা স্টার্টিং হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। তো এই ভিডিওতে যতটাই দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।